সেবা, বৌমার সেবা করছি। কি মা, কি দেখছো? হ্যাঁ, খাটিয়ে খাটিয়ে তো একেবারে হাড়ে দুব্ব গজিয়ে দিয়েছ। যাকে পেটটা ভরেছে তো, শান্তি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, কি খাটাও আমাকে, আমাকে খাটাও খাটাও, খাটিয়ে যাও আমাকে একেবারে। খাটাও খাটাও, তুমি আর তোমার মেয়ে দুজনে মিলে আমাকে একবারে খাটাও। তোমার মেয়ে তো ঠাকমা ঠাকমা করে আমার লাইফটা একেবারে হেল করে দিল। শাশুড়ি মা বৌমাকে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে। ফাটাফাটি গুরু ফাটিয়ে দিয়েছো তুমি, একেবারে ফাটিয়ে দিয়েছো, কাঁপিয়ে দিয়েছো। ঠাকুমা কি করেছো ঠাকুমা? তুমি আবার এখানে কেন? দেখতে এলাম যে আমার মায়ের সেবা যত্ন ঠিকঠাক করছিস কিনা দেখলাম এসে। তোকে না ঠাকুমা আমার না মাই লাগছে, জানিস তো এখন 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 হেভি লাগছে তোকে। তুই না আমার 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 শুনতে ভালো হয়ে গেছিস, আমার মিশা ভালো হয়ে গেছিস, আমার ভালো লাগে না, আমার শুনতে ডাক্তারি এইসবই আর কি আমার সঙ্গে মারবে না, ভালো লাগে না আমার। তাহলে কার সঙ্গে আর কি মারবো বল? তাহলে কার সঙ্গে আর কি মারবো বল? সঙ্গে তো আমার রঙের সম্পর্ক। এটা কি হলো? কি? আর এটা খাসনি না তুই? আমি 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 আর দাঁড়া 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 দাঁড়া, এই না এ বাবা রে, এই না না আকর আকর বলছি, আকর বলছি, আকর থাকবা থাকবা, আকর থাকবা থাকবা থাকবা, পড়ে যাবে কিন্তু, থাকবা পড়ে যাবে কিন্তু, থাকবা থাকবা, আকর থাকবা থাকবা থাকবা। এটা কি হলো কৌশিকী? এটা কি হলো? ছবিটা দেখো, মিষ্টি ছবিটা, নাতনি আর ঠাকুমার প্রেম, অ্যাকচুয়াল প্রেম। ছাই ছাই, আমাকে জোর করে আম খাওয়ালো, জোর করে। আমি আম খাই সকালবেলা, তুমি জানো না আমি কি খাই? হ্যাঁ, আমি আমার ডায়েট তুমি জানো না? আমি সকালবেলা একটু একটু স্যুপ খাই, ম্যাক্সিমাম একটু স্মুদি খেলাম। আমার ফিগারটা তো মেনটেন করতে হবে। আমি বৈদেহী মুখার্জি, সোসাইটিতে আমার একটা সোসাইটিতে আমি বৈদেহী মুখার্জি। কি কি হবে সবকে? পেট ভরে খাওয়ার খাবি, বুঝলি? পেট ভরে খাওয়ার খাবি, শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। আর তোকে না, তোকে সব জিম ফিম করতে হবে না, তোকে এক্সারসাইজ করতে হবে না ঠাকুমা। তুই কি করবি বলতো? তুই ঘর মুছবি। একদম আমি ঘর মুছবো হাওয়া দিয়ে, হাওয়া দিয়ে বসে ঘর মুছবি, যে কোমর ফিট আছে, শরীর স্বাস্থ্য সব ফিট, নো বুড়ি নাথিং, অল ওকে, অল ফাইন। কৌশিকী, কৌশিকী, কৌশিকী তুমি হাসছো, তুমি শুনছো আমার সাথে কি ব্যবহার করছে, কি বিহেভ করছে, তুমি হাসছো তারপরেও। ভুল তো কিছু করেনি কাকিমণি, ভুল কিচ্ছু করেনি। তাও তো ভালো যে ও এখনো পর্যন্ত তোমার সাথে নাতনির মতন ব্যবহার করছে। ওর মার সাথে তোমরা যা করেছো তার প্রায়শ্চিত্ত তো করতে হবেই কাকিমণি, কিছু করার নেই, তার প্রায়শ্চিত্ত করতেই হবে। কাকিমণি ভুলে যেও না যে আমাদের মুখার্জি পরিবারের পুরো পুরো ক্ষমতার কিন্তু মালকিনও, পুরো ক্ষমতাটা কিন্তু এখন দুর্গার হাতে। তাও তার সত্ত্বেও তুমি, মেহেন্দি, প্রীতি, আমরা সবাই কিন্তু একসাথেই পরিবারে রয়েছি, একসাথে। অন্য কেউ হলে কিন্তু তোমাদের সকলকে বার করে দিত, তাড়িয়ে দিত, ও কিন্তু সেটা করেনি। ও শুধু একটা পরিবার চায়, জানো তো, মার সাথে, বাবার সাথে, পুরো পরিবারের সাথে একসাথে থাকতে চায়, ব্যাস। ছোটবেলা থেকে কাউকে পায়নি তো, অনাথের মতন মানুষ হয়েছে, কাউকে পায়নি। সবাইকে নিয়ে একসাথে
সুখটুকু ভাগ করে নেবে, ব্যাস এইটুকু তোর চাহিদা, এইটুকু। বাট কাকিমণি, একদিন তুমি ঠিক বুঝতে পারবে জানো, আই এম শিওর একদিন তুমি ঠিক বুঝতে পারবে যে ঠাকুমা কাকে বলে। এটা তুমি ঠিক বুঝতে পারবে জানো তো। প্রত্যেকটা বাড়িতে একটা দাদু একটা ঠাকুমা থাকার খুব প্রয়োজন আছে, খুব খুব প্রয়োজন আছে। হয়ে যাও না গো, ওর একটা ভালো ঠাকুমা হয়ে যাও না। যে ঠাকুমা বা দাদুকে পেয়ে নাতি নাতনিরা বর্তে যায়, এই ঠাকুমা দাদুরাই তো ওদের খেলার সঙ্গী হয়। বাবা মাকে ছেড়ে ছুটে ছুটে তাদের কাছে চলে আসা। হয়ে যাও না এরকম। কি হলো, আবার কি হলো? চাপ নেই কৌশিকি, আর ঠাকমা না একদম সলিড ঠাকমা আছে, বুঝলে ঠাকমা, তাই না? সলিড ঠাকমা। তুমি যাও তাহলে রান্নাঘরে যাও, রান্নাঘরের কোণে গিয়ে আর এটা চুষে চুষে খেয়ে নাও, চলে যাও, শুনবো না? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বলছে শোন না, আবার কি? বলছি তুই না রান্নাঘরে গিয়ে ময়দা মেখে ফেল তো। হ্যাঁ, ময়দা মেখে ফেল, আর তার সঙ্গে কষা করে একদম আলুর দম। দুপুরবেলা আমি রান্না করবো, বুড়ি ভাত খাওয়াবো সবাইকে, বুঝলি কৌশিকি? আজকে আমার মায়ের অপরাধীরা শাস্তি পাবে। আজকে বুড়ি ভাত হবে, আলুর দম আর তার সঙ্গে লুচি। শাস্তি? কোনো শাস্তি হবে না, আমি বলছি কোনো শাস্তি হবে না। সব জানি কৌশিকী কি প্ল্যান করছে, সব জানি। তুমি উল্টে বিপদে পড়ে যাবে কোর্টে গিয়ে। দুর্গা, তুমি বিপদে পড়ে যাবে। আজ তোমার নিজের দুর্গতি আছে। কেডা বললো বিড়বিড় করে? এই ওকে কেডা বললো না বিড়বিড় করে? এই বুড়িটা না হেব্বি কুচুটে আছে, জানিস তো? হেব্বি কুচুটে মাইরি। আচ্ছা ঠিক আছে, থাম এবার, চুপ কর। আমি একটা ফোন করি, বুঝলি? হ্যাঁ বলুন ম্যাডাম। সাধুদা, কৌশিকী মুখার্জি বলছি। বলছি যে ওদিকে সমস্ত ঠিকঠাক আছে তো? সমস্ত ঠিক আছে, আপনি যেমন যেমন বলেছেন তেমন তেমন করে ব্যবস্থা করে দেওয়া আছে। আপনি না ওই চৌমাথার মোড়ের যে মিষ্টির দোকানটা আছে ওই পাশটা থাকবেন, কেমন? আচ্ছা, খুব ভালো করে শুনুন, একটা গাড়িতে থাকবে দুর্গা, আরেকটা গাড়িতে থাকবে জগদ্ধাত্রী। একটা গাড়ি আপনি সামলাবেন, আরেকটা গাড়ি সামলাবে স্বয়ম্ভু। পিছনে কিন্তু ফোর্স থাকবে, আমি থাকবো সামনে, আর আমাদের সবার ওপরে কিন্তু থাকবে ওয়ান ম্যান আর্মি, আমাদের দুর্গা। ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। আমার এত বছরের এক্সপিরিয়েন্স গ্যাসের জন্য না হয় একটু কাজে লাগলো। রাখছি ম্যাডাম। দুর্গা, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, রেডি হয়ে নে, আর মাকেও রেডি করে দে, কেমন? ঠিক আছে। স্কিম করছো দুর্গা? কোনো লাভ নেই। তুমি কি স্কিম করছো সেটা আমি খুব ভালো করে জানি। আজকে তুমি কোর্টে যাবে, ডুববে, তোমার ভরা ডুবি হবে। হ্যালো, কি অবস্থা? ওদের প্ল্যান অনুযায়ী ওরা এগোচ্ছে। এখান থেকে দুর্গা বেরোবে আর জগদ্ধাত্রীও বেরোবে। তারপরে দুর্গা একটা জায়গায় গিয়ে আলাদা হয়ে যাবে। সেখান থেকেও জগদ্ধাত্রী সেজে কোর্টে পৌঁছবে, আর তারপরে কোর্টে পৌঁছিয়ে নাটক শুরু হবে। কোনো নাটক হবে না, কোনো নাটক হবে না। আজকে সব নাটকের জবনিকা পতন হবে। কালকে হেডলাইন্স লিখবো আমি,
হেডলাইন্স। আজ তোকে কোর্টে নিয়ে যাওয়া হবে, হিয়ারিং আছে। আজ কোর্টে প্রমাণ হবে যে দিব্যা সেন সত্যিকারের অপরাধী কিনা। দুপক্ষ যথেষ্ট কনফিডেন্ট দিব্যা সেন সেরা উকিল নিয়োগ করেছে, আর আমাদের তরফের উকিল তিনিও লড়বেন। এ তো গেল কোর্টের লড়াই। পরিবার আমাদের একটা। উৎসব মুখার্জি, তুই আমার ভাই হোস। তোর তো এই পরিবারের প্রতি একটা কর্তব্য আছে। তুই তো অনেক অন্যায় করেছিস এই পরিবারের উপর, অনেক অন্যায় করেছিস, কোনো কর্তব্য তুই পালন করিসনি। তবুও তোকে একটা শেষ সুযোগ দিতে চাই, তুই সত্যিটা বলিস। আজ থেকে ঠিক 20-21 বছর আগে ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা জজ সাহেবকে বলিস। প্রয়োজন আছে, উৎসব প্রয়োজন আছে। আজ জগদ্ধাত্রীকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। জগদ্ধাত্রী? হ্যাঁ, কিন্তু ও তো কথা বলতে পারে না। বলবে, ও কথা বলবে। ও জজ সাহেবকে সব বলবে। আর একবার যদি ও মুখ ফুটে সব বলে দিতে পারে তাহলে দিব্যা সেনের সাজা অবধারিত। আমি তো সাহায্য চাইছি দাদা হিসেবে, রাজনাথ মুখার্জির ছেলে হিসেবে। তুই ভুলে যা যে উর্মিলা মুখার্জি আমার মা। তুই ভুলে যা যে বৈদেহী মুখার্জি তোর মা। তুই ভুলে যা যে আমরা সৎ ভাই। একটিবারের জন্য এই পরিবারের কথা ভেবে তুই সত্যিটা বলিস। আমি তোকে কথা দিচ্ছি যে তোর সাজা হবে না। তোকে কিভাবে এখান থেকে বাঁচিয়ে নিয়ে গিয়ে বাড়িতে ফেরানো যায় তার দায়িত্ব আমার। আমি তোকে কথা দিচ্ছি। থাক। আমি সাপকে বিশ্বাস করি, কিন্তু তোকে নয়। উৎসব! হ্যাঁ, ঠিকই বলেছি। শোন, তুই হলি আমার সৎ ভাই। কি বললাম? সৎ ভাই। তুই জবে থেকে আমাদের বাড়িতে এসেছিস না, আমার লাইফটা হেল হয়ে গেছে, জীবনটা আমার নরক হয়ে গেছে। সব হারিয়েছি আমি জীবনে, কিচ্ছু পাইনি আমি জীবনে। জীবনে জাস্ট আমি কিচ্ছু পাইনি। একটা সামান্য চাকরি করি, 10টা 5টার চাকরি, কলম পেশার চাকরি, ব্যাস। ওই চাকরি করে সামান্য একটু মাইনে পাই, ব্যাস। এইটুকুই হলো আমার পরিচিতি আমার পরিবারের কাছে। অথচ আমার পরিবারকে দেখ, কত বড় একটা ধনী পরিবার। এই শহরের বুকে তাদের কত নাম ডাক, কত বড় ব্যবসা। বাট আমি কি পেয়েছি? কি পেয়েছি বল? আমি বঞ্চিত হয়েছি। আর আমাকে বঞ্চিত করছিস তোরা, তুই আর তোর ওই জ্যাজ চ্যানেল। এই শোন শোন শোন, তোকে একটা কথা বলছি। ওই জ্যাজ চ্যানেল না কোর্টে আজকে মুখ ফুটে কিছু বলতে পারবে না। আর দিব্যা সেনের কোনো সাজা টাজা কিছু হবে না, আমারও কোনো সাজা হবে না। এই তোকে বলে রাখলাম। তোকে চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করছি তোকে আমি। উৎসব! এই চিৎকার করিস না, চিৎকার করিস না এইভাবে। এটা তোর ডিপার্টমেন্ট, তোর ডিপার্টমেন্ট বলে এত চিৎকার করছিস, তাই না? চল একবার কোর্টে চল, চল কোর্টে চল। তারপর তোকেও আমি বোঝাবো যে আইন কাকে বলে। আরে আমিও জানি রে, কিচ্ছু করতে পারবি না, আমার কিচ্ছু করতে পারবি না। আরে দিব্যা সেনকে তো তোরা ছুতেও পর্যন্ত পারবি না, ছুতে পারবি না দিব্যা সেনকে। আরে আমরা বেকসুর খালাস পেয়ে যাবো। আর কি বলছিলি তখন? কি 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 পরিবার? হ্যাঁ, আরে ওই পরিবারের বলে আমি তোকে কোনোদিন মানিও নি, তোকে দাদা বলেও আমি মানিনি। আর উর্মিলা মুখার্জি, তাকে তাকে আমার কেউ বলে আমি কোনোদিন মানিনি। রাজনাথ মুখার্জি আমার ড্যাড, আমার বাবা, কিন্তু আমি তাকে হেট করি, জানিস তো? আমি তাকে ঘেন্না করি, কারণ সে আমাকে বঞ্চিত করেছে। আমার বর্দি কৌশিকী মুখার্জি আমাকে বঞ্চিত করেছে, আমাকে এটা বলেছে, এটা বুঝিয়েছে যে আমি খুব খারাপ, আমি খুব বাজে, আমি একটা স্পয়েলড ব্র্যাট। এসব কথা শুনতে হচ্ছে আমাকে। কিন্তু আর নয় স্বয়ম্ভু মুখার্জি, অনেক হয়েছে। আজকে আমি কোর্ট থেকে
উঁচু করে বেরাবো। And I'm telling you, স্বয়ম্ভু মুখার্জি, আমার কথায় ওই পরিবার চলবে, বিজনেস চলবে আমার কথায়, বিজনেস থাক। তোর মাথা থেকে এখনো ভূতটা নামেনি। ওয়েল, তুই চেষ্টা চালিয়ে যা। আমিও কোর্টে গিয়ে ভুলে যাব যে তুই আমার ভাই হোস। তুই সেই বিহেভিয়ারটাই পাবি যেটা একজন অপরাধীর আমার কাছ থেকে পাওয়া উচিত। সেই বিহেভিয়ারটাই পাবি। নন্দে, নন্দে স্যার, ওকে নিয়ে চলো। হ্যালো, স্বয়ম্ভু, তুমি কোথায়? এই বেরোবো কোর্টের উদ্দেশ্যে। উৎসবকে নিয়ে আসছো তো? হ্যাঁ, নিয়ে আসছি। আর জগদ্ধাত্রী আসছে। সাবধানে এসো, রাস্তায় অনেক কিছু ঘটতে পারে। চিন্তা করো না স্বয়ম্ভু, কিচ্ছু হবে না, কিচ্ছু ঘটবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। জগদ্ধাত্রী তো আজকে কোর্টে পৌঁছবেই। আর উৎসব কি কিছু বুঝলো? না, ও কিচ্ছু বুঝবে না, ও কিচ্ছু বুঝবে না। ও একজন অপরাধী। রাখছি। সরি বাবা, সরি বৈদেহী মুখার্জি। আজ উৎসবকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কিরে, তোর মা রেডি? এই যে মা, দেখ আমি একটুখানি টাচ আপ ফাচ আপ করে নিচ্ছি, একদম মায়ের মতো সেরেছি। মা লাগছে তো একদম? লাগছে, কিন্তু দুর্গা খুব সাবধান। 19-20 হলে কিন্তু পুরো গেমটা শেষ। কৌশিকে তুই চাপ নিস না একদম। আরে আমি আছি, তুই আছিস, আর কি আছে? আর আছে আমাদের ফিক্স ফ্রেন্ডস বেতালি। জগদ্ধাত্রী, আজকে কিন্তু তোমার অগ্নি পরীক্ষা। আজ কিন্তু যেভাবেই হোক তোমাকে জিততেই হবে জগদ্ধাত্রী। আজকে কিন্তু তোমাকে জিততে হবে জগদ্ধাত্রী। কোর্টে যখন আজকে সবার সামনে বোমটা ফাটবে না, সারা পৃথিবী কিন্তু তার আওয়াজ শুনবে জগদ্ধাত্রী। ইয়েস, আজ কিন্তু সারা পৃথিবী জানতে পারবে যে জগদ্ধাত্রী ওরফে জ্যাস চ্যানেলকে ওই ওটির টেবিলে নিয়ে গিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, খুন করার চেষ্টা করা হয়েছিল। সবাই কিন্তু জানতে পারবে জগদ্ধাত্রী, আর অপরাধীরা শাস্তি পাবে, অপরাধীরা শাস্তি পাবে জগদ্ধাত্রী। অপরাধীরা যেন অবশ্যই শাস্তি পায়। এই কৌশিক, একদম কাঁদবি না ভাই। এরকম কাঁদছিস কেন বলতো চিৎকাতনের মতো? একদম কাঁদবি না বেরোনোর সময়। চুপ কর বলছে কৌশিকী। চল 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 বেরোই। চল নিয়ে আয়। চলো মা। কিরে কৌশিকী, তোরা তৈরি কোর্টে যাওয়ার জন্য? শোন শোন, বলছি জগদ্ধাত্রী আজকে বিচার পাবে? বিচার তোকে পেতেই হবে কাকুমণি, যেভাবেই হোক ওকে বিচার পেতে হবে। হ্যাঁ, বিচার পেতে হয়তো দেরি হলো, 20টা বছর সময় লাগলো, কিন্তু বিচার আজকে ওকে পেতেই হবে। কাকুমণি, আজ 20টা বছর ধরে না যে যন্ত্রণা ও নিজের মধ্যে সহ্য করেছে, সেই যন্ত্রণা একমাত্র লাঘব হবে যদি ওর সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার হয়। ব্যাস,
বিচার হবে কি করে? কোনো প্রমাণ পাওয়া যাবে নাকি? কাকিমণি, আজকে কিন্তু জগদ্ধাত্রী কোর্টে যাবে, বুঝতে পেরেছো তো? আজকে কোর্টে যাবে, বিচার হবে, কারণ আজকে ও মুখ খুলবে। আজকে ওকে কথা বলতেই হবে। ম্যাজিক নাকি বর্দি? নাকি আপনি সোনার কাঠি রূপোর কাঠি পেয়েছেন যে ছোঁয়ানো মাত্রই রাজকন্যা জেগে উঠবে, জেগে উঠে কোর্টে দাঁড়িয়ে বলবে, মাননীয় বিচারকের সামনে বলবে, ধর্মাবতার ও গিলটি, ও গিলটি, ও গিলটি। মানে সিনেমার বাস্তব জীবনটা গুলিয়ে ফেলছেন আপনি। আমার মনে হয় আপনার একটু বিশ্রামের প্রয়োজন কৌশিকী মুখার্জি। বিশ্রাম নিন, আপনিও তো হিউম্যান বিং, আপনি তো রোবট নন। এতদিন ধরে কোম্পানি সামলাচ্ছেন, এবার অবসর নিয়ে নিন। অবসর নেবে কৌশিকী মুখার্জি? ও তাই নাকি কৌশিকী? কাকুমণি, কথায় আছে না, গাধা পিটিয়ে ঘোড়া করা যায়, কিন্তু জানো তো কিছু কিছু গাধা আছে যাদেরকে পিটিয়েও ঘোড়া করা যায় না। বর্দি, আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না। তাহলে তুমিও তোমার মুখটা বন্ধ রাখো, বুঝতে পেরেছো? আজকে জগদ্ধাত্রী কোর্টে যাবে, ইয়েস, আজকে ও কোর্টে যাবে, আজকে ও বিচার পাবে। দিব্যা সেন কোর্টে আসছে, আসবে, সবাই আসবে। আজকে ওর এই অবস্থার জন্যে যারা যারা দায়ী তারা প্রত্যেকের শাস্তি পাবে। কি করে শাস্তি পাবে বলো? কি করে শাস্তি পাবে? ও ও কথা বলতে পারে? ও ও বলতে পারে না, ও চলতে পারে না। মেয়েটি তো একদম ঠিক বলেছে। তাহলে ও কি করে উঠে দাঁড়িয়ে মাননীয় বিচারপতিকে বলবে, ইয়োর অনার দিব্যা সেন অপরাধী? বলো কি করে বলবে? তো তোমরা এটা নাটক হচ্ছে।